রুই মাছের রেসিপি হয়তো আপনারা প্রায় বানান, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। স্বাদ কিন্তু দারুণ হয়। দুপুরে আপনার খাবারের গরম ভাতের সাথে এই রেসিপিটা ভিন্ন মাত্রার স্বাদ যোগ করবে। বানানোটা খুবই সিম্পল আর উপকরণগুলো খুবই ঘরোয়া, যা আপনার হাতের কাছেই থাকে। আশা করি আপনাদের কোনো সমস্যাই হবে না রেসিপিটা বানাতে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আর আমাদের আজকের রেসিপি ধনিয়া পাতা দিয়ে রুই ভাজা। রেসিপিটা খুবই সিম্পল ও সহজ, বড় থেকে ছোট বাসার সকলেই অনেক পছন্দ করে খাবে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 4 পিস রুই মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে ধুয়েছি যাতে মাছ থেকে কোনোরূপ গন্ধ না আসে। তো মাছটা আগে ভেজে নিব। এজন্য অল্প কিছু মশলা দিয়ে মাছটা নর্মাল ম্যারিনেশন করব। এখানে আমি কিছুটা লবণ দিয়েছি আর দিব হলুদ গুঁড়া। তো সাধারণ বেসিক যে সকল মশলা দিয়েই আমরা ম্যারিনেশন করে থাকি মাছ ভাজার জন্য, সেই সকল মশলাই দিব। সাথে এক্সট্রা আমি একটু ধনিয়া গুঁড়ো দিব। ঘরোয়া মশলায় আজকের মাছ ভাজিটা করব, আর মাছ থেকে যাতে কোনোরূপ গন্ধ না আসে সেজন্য ভাজার সময় আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করেছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবেই মাছের গায়ে আমি মশলাটা মেখে নিয়েছি। এখন 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আগে থেকে একটা প্যানে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখন মশলা মাখা মাছগুলো দিয়ে দিব। আর প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভাজাটা ভালো হবে না। আর ভালো করে গরম করলেই দেখবেন মাছ ভাজাগুলো খুব সুন্দরভাবেই কিন্তু সহজেই ভেজে নেওয়া যাচ্ছে। তো মাছের একটা সাইড হালকা ভেজে আমি উল্টিয়ে অন্য সাইডটা দিয়েও ভেজে নিব। আর মাছটা আমি একটু কড়া করেই ভাজবো। বারে বারে উল্টিয়ে পাল্টিয়ে মাছের দুটো সাইড খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একই প্যানে আবারও কিছুটা রেগুলার সয়াবিন তেল দিয়ে গরম করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন কুচিটা আজকের মাছ ভাজা রেসিপিতে আমি দিব না। এখানে আমি 1.5টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশিও পেঁয়াজ অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ, লবণটা কিন্তু আগেও কিছুটা দিয়েছিলাম মাছটা ম্যারিনেশনের সময়, সেটা বুঝে দিবেন। 1/2 চামচের মতো হলুদ গুঁড়া এবং 1/2 চামচের মতো শুকনা লাল ঝালের গুঁড়া। এখানে আমি 2টা কাঁচা ঝাল চিড়ে দিয়েছি। স্পাইসি লেভেলটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা এখন খুব ভালো করে ভেজে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু লো হিটে রেখে মশলাটা ভাজবেন, খুব দ্রুত ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একদম লো হিটে রেখে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা যখন নরম হয়ে প্যানের সাথে লেগে লেগে যাবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালো করেই ভাজা হয়েছে। এখন এখানে আমি আধা মগের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন এর ভিতরে অ্যাড করে দিব ধনিয়া পাতা। আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেখান থেকেই দিয়েছি। আপনাদের কাছে টাটকা ধনিয়া পাতা থাকলে সেটাই অ্যাড করবেন। আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণ ঝোলের পানি অ্যাড করেছি। আর এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা কিছুই দেননি, মাছ থেকে তো গন্ধ আসতে পারে। কিন্তু এভাবে ধনিয়া পাতা দিয়ে মাছ ভাজি করলে দেখবেন মাছ থেকে কোনোরূপ গন্ধ আসবে না, আর খুবই সুন্দর একটা ধনিয়া পাতার স্মেল আসবে। তো মাছগুলো কিন্তু আমি এখানে ঝোলের পানির ভিতরে দিয়ে দিয়েছি, আর কিন্তু খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে এখন আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব। 3-4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কোনোরূপ পানি রাখবো না, একেবারে সম্পূর্ণ পানিটা টানিয়ে ফেলবো। এখন চুলার হিটটা কমিয়ে একেবারেই লো করে দিয়ে বাকি রান্নাটা করব। আর তারপরে কিন্তু একটুও ঝোল রাখবো না মাছ ভাজায়, সম্পূর্ণ ঝোলটাই টানিয়ে ফেলবো। আর সেটা লো হিটে রেখেই করব, তাহলে মাছটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ধনিয়া পাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু ঝোল রাখিনি, সম্পূর্ণ কিন্তু ঝোল আমি টানিয়ে রেখেছি। ধনিয়া পাতা আর মশলাটা কিন্তু মাছের গায়ে একদম মাখো মাখো করে নিয়েছি।
রান্নাটা যেমন সিম্পল ও সহজ আর ঘরোয়া মশলায় করে নেওয়া যায়, তেমন কিন্তু কোনো ঝামেলাই হয় না। ছোট থেকে বড় সকলেই কিন্তু রুই মাছ এভাবে রান্না করলে পছন্দ করবে। তো নামিয়ে এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার ধনিয়া পাতা দিয়ে রুই মাছ ভাজা। অনেকেই আছে রুই মাছ খেতে পছন্দ করে না, তো তাদেরকে একবার এভাবে ধনিয়া পাতা দিয়ে রুই মাছ ভাজি করে দিবেন, দেখবেন তারাও অনেক মজা করে খাবে। আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে দিবেন সকলের কাছে। আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর অনুপ্রেরণাটাই হারিয়ে ফেলি। তাই অবশ্যই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।